কোনোভাবেই থামছে না ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলা। ইসরায়েলের হামলার পর থেকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির উত্তাপ যেন বেড়ে চলেছে। আজ রাত থেকে আবারও ইসরায়েলের নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে ইসরায়েলকে ধ্বংস করার কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলায় কোনো দয়া দেখাবে না ইরান। তিনি আরও বলেছেন, ইরানে হামলা করে ইসরায়েল মস্ত বড় ভুল করেছে। এটি শুধু একটি বড় অপরাধ নয়, বরং চরম বেপরোয়া আচরণ। আমাদের ভূখণ্ডে, আমাদের আকাশসীমায় কোনো অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না। আল্লাহর কসম, এই হামলার পরিণতি হবে ভয়াবহ। আয়াতুল্লাহ আলী খামেনির এমন ঘোষণার পর থেকে আরও কঠোর হয়েছে তেহরান। নতুন করে আবারও তারা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইরানের এমন পাল্টা হামলার ভয়ে ইসরায়েলের আকাশপথ 3 দিন ধরে বন্ধ রয়েছে। ফলে দেশটিতে প্রবেশ করা ও বের হওয়া সম্ভব হচ্ছে না। ইসরায়েলে যেসব মার্কিন নাগরিক রয়েছেন তারাও পড়েছেন চরম বিপদে। ইরান তার সর্বোচ্চ শক্তি প্রদর্শন করারও ঘোষণা দিয়েছে। ইরানের সাথে যুক্ত হয়েছে আরও 4টি পারমাণবিক শক্তিধর দেশ। এমন পরিস্থিতিতে অনেকটাই নতজানু হয়ে গেছে ইসরায়েল। এদিকে 2 দিন পর অবশেষে জনসম্মুখে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরান ইসরায়েলের উত্তেজনার মধ্যে এক ধরনের লুকিয়ে সময় পার করছিলেন তিনি। মাটির নিচ থেকে, বাংকার থেকে বের হয়ে ইসরায়েলের ধ্বংসস্তূপ পরিদর্শনও করেছেন তিনি। আল ইমরান, এটিএন বাংলা।